এই পৃথিবী এমন এক মানুষ ছিলেন যিনি একসঙ্গে সবচেয়ে লাকি আর সবচেয়ে আনলাকি বলে খ্যাত। তার নাম ফ্র্যাঙ্ক সেলিক। সবকিছু শুরু ১৯৬২ সালে। একদিন প্রবল বৃষ্টির মধ্যে ক্রোয়েশিয়ার একটা ট্রেন লাইনচ্যুত হয়ে সরাসরি নদীতে পড়ে যায়। বগির ভেতরে থাকা ১৮ জন যাত্রীর মধ্যে শুধু একজনই অলৌকিকভাবে বেঁচে যান। তিনি সাঁতরে তীরে পৌঁছান, কিন্তু বাকি সবাই ডুবে মারা যায়। এটাই ছিল তার অবিশ্বাস্য জীবনের প্রথম অধ্যায়। ১ বছর পর জীবনে প্রথমবার প্লেনে চড়লেন তিনি মায়ের কাছে যাওয়ার জন্য। সিট বদলে গিয়ে এয়ার হোস্টেসের পাশে বসেছিলেন। মাঝ আকাশে হঠাৎ বিপদ নেমে এলো। ক্যাবিন ডোর খুলে গেল আর স্যালিক পড়ে গেলেন আকাশ থেকে। কিন্তু অদ্ভুত কপালের জোরে তিনি সরাসরি একটা খড়ের গাদার উপর পড়লেন। শরীরে সামান্য আঁচড় পড়ল, তবে প্রাণ রক্ষা পেল। এরপর তিনি ট্রেন ও প্লেন এড়িয়ে চলা শুরু করলেন। ভাবলেন বাসই হয়তো নিরাপদ, কিন্তু ভাগ্য যেন মজা করছিল তার সঙ্গে। বাসটি ব্রিজ থেকে নদীতে পড়ে গেল। কয়েকজন মারা গেলেন, তবুও স্যালিক আবারও বেঁচে গেলেন। তখন তিনি বুঝলেন পাবলিক ট্রান্সপোর্ট তার জন্য নয়। তাই একটি গাড়ি কিনলেন, কিন্তু গাড়ির ইঞ্জিনে আগুন ধরে বিস্ফোরণ হলো। স্যালিক আবারও বেঁচে গেলেন। সেই থেকে দীর্ঘ ২৩ বছর তিনি গাড়ি এড়িয়ে চললেন এবং হেঁটেই যাতায়াত করলেন। আশ্চর্যের ব্যাপার, এই সময় তার জীবনে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু নিয়তি যেন তাকে সহজে ছাড়তে চাইছিল না। একদিন রাস্তায় হাঁটার সময় হঠাৎ একটি বাস তার গায়ে ধাক্কা মারে, কিন্তু তাতেও তিনি প্রাণে বেঁচে যান। পরে সাহস করে আবার একটি পুরনো গাড়ি কিনলেন। পাহাড়ি রাস্তা দিয়ে নামতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে গড়িয়ে গেল। সকলের মনে হলো এবার বোধহয় তার শেষ, কিন্তু গাড়ি খাদের তলায় গড়িয়ে গেলেও তিনি মাঝপথে গাছের ডালে আটকে গিয়ে বেঁচে গেলেন। এভাবে মৃত্যুর সঙ্গে বারবার লড়াই করে তিনি যেন জীবন্ত এক কিংবদন্তি হয়ে ওঠেন। অবশেষে ২০১৬ সালে কোনো দুর্ঘটনা নয়, বরং একেবারেই স্বাভাবিকভাবে ঘুম থেকে আর না ওঠার মধ্য দিয়েই তিনি বিদায় নেন এই পৃথিবী।